সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর বোটবাজার মুখ্য সরণি জামালুল কোরআন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলেম ওলামাদের অত্যন্ত প্রিয় পাত্র, ব্যক্তিগতভাবে আমারও যিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী ডাবল MA, পাইলট ও কাস্টমস অফিসার অবসরপ্রাপ্ত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। আলেমদের প্রিয় ভাজন হয়ে থাকা এটা আল্লাহর কাছে মাকবুল হওয়ার এটা বড় একটা আলামত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নাতি হয়, পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন রাসূলের ভালোবাসার পাত্র। হাদিসের ওই ভাষ্য অনুযায়ী আমরা বলতে পারি ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী সাহেব ইনি হচ্ছেন হিব্বুল উলামা, উলামাদের ভালোবাসার পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ও ইসলামের খেদমতে আল্লাহ পাক তাকে কবুল করেন। তার হৃদয়কে আল্লাহ পাক আরো অনেক বেশি প্রশস্ত বানিয়ে দেন। তার সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। উপস্থিত আজকে এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী সাহেব, ডিন স্কুল অফ আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এমন একজন সম্মানিত মেহমানকে আজকে ওয়াজ মাহফিলে পেয়ে আমরা নিজেরা পুলকিত অনুভব করছি এবং আমরা তাকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন শিক্ষাবিদকে দ্বীন ইসলামের খেদমতে কবুল করে নেন এবং তার শিক্ষা কার্যক্রম সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। এছাড়াও আমন্ত্রিত আজকের উদ্বোধক মুফতি আব্দুল কাদের মোল্লা, MD জীবন হজ গ্রুপ বাংলাদেশ, অর্থ সচিব হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, মুহতারাম মুফতি আব্দুল কাদের মোল্লা।